আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। রমাদান শেষে, শাহরু রমাদান যখন শেষ হয়, দীর্ঘ এক মাস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই মহান নেয়ামত যখন আমরা লাভ করে থাকি, তখন এর শুকরিয়া স্বরূপ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য ঈদের ব্যবস্থা করেছেন। এবং ওই ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শুকরিয়া স্বরূপ 2 রাকাত সলাতুল ঈদ আদায় করা। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদানের সকল হুকুম আহকাম বিধিবিধান বর্ণনা করার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, আল্লাহ পাক তোমাদেরকে যে সুযোগ দিয়েছেন ইদ্দত পূর্ণ করার, অর্থাৎ রমাদান মাস পূর্ণ করার, পূর্ণ এক মাস সিয়াম পালন করার। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সঠিক হেদায়েত দান করেছেন, এই হেদায়েতের বিনিময়ে তোমরা আল্লাহর তাকবীর বলবে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করবে। এই শুকর গুজারেরই একটি মাধ্যম হলো সলাতুল ঈদ। পহেলা শাওয়াল তারিখে যখন এই ঈদের চাঁদ উদিত হবে, তখন থেকে তাকবীর বলা আরম্ভ হবে। ঈদের সলাতের আগ পর্যন্তই তাকবীর বলতে থাকবো আমরা। এই সময়ে পুরুষেরা উচ্চ স্বরে এবং নারীরা আস্তে আস্তে অনুচ্চ স্বরে তাকবীর বলতে থাকবে। ঈদের দিন সকালবেলায় প্রথম কাজ আমাদের জাকাতুল ফিতির আদায় করে দেওয়া। জাকাতুল ফিতির ঈদের দিন সকালবেলায় আদায় করাটা সবচেয়ে উত্তম, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে 1 দিন 2 দিন আগে আদায় করে দেওয়া। এরপরে সকালবেলায় গোসল করা, এটিও একটি সুন্নাহ। এরপরে কিছু খাওয়া, কমপক্ষে খেজুর খেয়ে 3টি 5টি বা 7টি খেজুর খেয়ে ঈদগাহের দিকে রওনা দেওয়া। এগুলো হলো, এবং উত্তম পোশাক পরিধান করা। যে পোশাক আমার কাছে আছে এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করা, সুগন্ধি লাগানো, এরপরে ঈদগাহের দিকে রওনা দেওয়া। তো ঈদগাহে গিয়ে প্রথম কাজ যে ঈদগাহে খতিব, যিনি ঈদের ইমাম থাকবেন, তিনি 2 রাকাত সলাত আদায় করবেন। এরপরে তিনি আমাদের উদ্দেশ্যে একটি খুতবা দিবেন। তো ঈদগাহে নারীদেরকে, শিশুদেরকে নেওয়ার প্রতিও হাদিসে উৎসাহিত করা হয়েছে। এজন্য নারী শিশুদেরকেও যদি সম্ভব হয়, পরিস্থিতি ভালো থাকে, নিয়ে যাওয়াটা সুন্নাহ।